মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত 10ম দিনে গড়িয়েছে। টানা হামলা পাল্টা হামলায় ইতোমধ্যে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও লেবাননে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ইরানে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত 13 এবং আহত 2000-এরও বেশি। পাশাপাশি লেবাননেও প্রায় 400 জন নিহত হওয়ার খবর মিলেছে। যুদ্ধের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। এমন উত্তেজনাপূর্ণ সময়েই যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অথচ কয়েকদিন আগেই ইরানের বিরুদ্ধে স্মরণকালের ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। হঠাৎ এই অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কি যুদ্ধের আগুন ধীরে ধীরে নিভিয়ে আনার চেষ্টা চলছে? বিশ্লেষকদের মতে ইরানের শক্ত প্রতিরোধী পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে গেছে। ইরান দাবি করেছে তারা অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। ইতোমধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এমনকি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও বলা হচ্ছে। রাতের আকাশে মিসাইলের আগুন যেন বজ্রপাতের মতো ঝলসে উঠছে, যা ইসরায়েলি জনগণের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এতে মার্কিন সেনাও নিহত হয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর রাজনৈতিক চাপ বাড়িয়েছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধাক্কা লেগেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী বন্ধ করার পদক্ষেপ নেয়। এই প্রণালী দিয়েই মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল বিশ্ব বাজারে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যায় এবং বহু দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। বাংলাদেশেও সম্ভাব্য সংকটের আশঙ্কায় কিছু জায়গায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের খবর পাওয়া গেছে। যদিও সরকার জানিয়েছে আপাতত বড় কোনো সংকট নেই। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অস্থির। ইরান হামলার পরিধি বাড়ানোর হুমকি দিচ্ছে, আবার যুক্তরাষ্ট্র যুদ্ধ থামানোর ইঙ্গিত দিচ্ছে। যেন দাবার ছকে দুই পক্ষই পরবর্তী চালের অপেক্ষায়। একটি ভুল সিদ্ধান্তই পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.